আয়াত ৪৭। قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। অনুবাদ: তিনি বললেন, হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আপনাকে অনুরোধ না করি এজন্য আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ১ নম্বর ফুটনোটের বিবরণ। উপরোক্ত আলোচনা দ্বারা একটি মাসআলা জানা গেল যে দোয়াকারীর কর্তব্য হচ্ছে যার জন্য ও যে কাজের জন্য দোয়া করা হবে তা জায়েজ, হালাল ও ন্যায়সঙ্গত কিনা তা জেনে নেয়া। সন্দেহজনক কোনো বিষয়ের জন্য দোয়া করা নিষিদ্ধ। এই আয়াত থেকে আরও জানা গেল যে মুমিন ও কাফেরের মধ্যে যতই নিকট আত্মীয়ের সম্পর্ক থাক না কেন ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে উক্ত আত্মীয়তার প্রতি লক্ষ্য রাখা হবে না। কোনো ব্যক্তি যতই সম্ভ্রান্ত বংশীয় হোক না কেন, যতই বড় বুজুর্গের সন্তান হোক না কেন, যদি সে ঈমানদার না হয় তবে দ্বীনি দৃষ্টিকোণ হতে তার আভিজাত্য ও নবীর নিকটাত্মীয় হওয়ার কোনো মূল্য নেই। ঈমান, তাকওয়া ও সৎ কর্মশীলতার ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারিত হবে। যার মধ্যে এসব গুণের সমাবেশ হয়েছে সে পর হলেও আপনজন, অন্যথায় আপন আত্মীয় হলেও সে পর। দ্বীনি ক্ষেত্রেও যদি আত্মীয়তার লক্ষ্য রাখা হতো তাহলে ভাইয়ের উপর ভাই কখনো তলোয়ার চালাত না। বদর ও উহুদের লড়াই তো একই বংশের লোকেদের মধ্যে সংগঠিত হয়েছে, যাতে করে স্পষ্ট হয়ে গেছে যে ইসলাম ভ্রাতৃত্ব ও জাতীয়তা বংশ, বর্ণ, ভাষা বা আঞ্চলিকতার ভিত্তিতে গড়ে ওঠে না, বরং ঈমান, তাকওয়া ও সৎ কর্মশীলতার ভিত্তিতে গড়ে ওঠে। তারা যে কোনো বংশের, যে কোনো গোত্রের, যে কোনো বর্ণের, যে কোনো দেশের, যে কোনো ভাষাভাষী হোক না কেন, সবাই মিলে এক জাতি, একই ভ্রাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ। তাই আল্লাহর বাণী সকল মুসলিম ভাই ভাই, সূরা হুজুরাত ১০ নম্বর আয়াতের এটাই মর্মকথা। অপরদিকে যারা ঈমান ও সৎ কর্মশীলতা হতে বঞ্চিত তারা ইসলামী ভ্রাতৃত্বের সদস্য নয়।